এখন আলোচনা হবে হাইপোক্সিয়া এবং হাইপোক্সিমিয়া, এই দুইটার টার্মিনোলজি নিয়ে আলোচনা হবে। তোমরা প্রায় এটাকে এক করে ফেলো, গোলায় ফেলো, ঠিক না? আজকের সেশনের পরে তোমরা 100% ক্লিয়ার থাকবে এই বিষয়টা নিয়ে। হাইপোক্সিয়া হচ্ছে মানব দেহের টিস্যুতে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় সেইটা, আর হাইপোক্সিমিয়া হচ্ছে মানব দেহের ব্লাডে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়। এখন এই দুইটা সিচুয়েশন কিভাবে ডায়াগনোসিস করবা? আমরা যে পেশেন্ট আসলে ভাইটাল সাইন দেখি পালস অক্সিমিটার দিয়ে, পালস অক্সিমিটার দিয়ে আমরা কি দেখি? হাইপোক্সিয়া আছে কিনা এটা দেখি। নর্মালি তো SpO2 95 থেকে 100 নর্মাল। এখন যদি 95 এর নিচে আসে তাইলে বলবো আমরা হাইপোক্সিয়া। আরেকটা ব্যাপার হচ্ছে হাইপোক্সিমিয়া কিভাবে ডায়াগনোসিস করবে। এই হাইপোক্সিমিয়া ডায়াগনোসিস করার জন্য একমাত্র পথ হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার পরে যদি দেখি যে অক্সিজেন পার্সেন্টেজ যদি নর্মাল রেঞ্জের নিচে থাকে তাইলে আমরা বলবো হাইপোক্সিমিয়া। ক্লিয়ার না? খুব সুন্দর টপিক না? আচ্ছা, ঠিক আছে।